আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। খুব একটা বেশি সময় অপচয় না করে একেবারে মূল টপিকটাতে চলে আসছি। লিওনেল মেসি আজকে অসাধারণ খেলেছেন এক কথায়, তবে আমি যে জিনিসটা একেবারে শুরুতে দেখাতে চাই, প্রথম গোলটা তাদিও আইয়েন্দে করেছেন, তাকে করিয়েছেন লিও মেসি, এবং সেই গোলটা ক্রিয়েট করার সময় যে ওভার দ্য টপ পাঁচটা এরিয়াল বলটা লিও মেসি দিয়েছেন, আপনারা যদি স্লো মোশনে দেখেন, লিও মেসি বলটা প্রতিপক্ষ ডিফেন্ডারের ওই সাইড দিয়ে মেরেছেন, অর্থাৎ ডিফেন্ডার যেদিকে মুভ করছেন তার দিকে বলটা এসেছে, তবে একটু কার্লিং ছিল, একটু বাঁকানো ছিল, এবং পারফেক্টলি একটা ভালো স্পিনের মাধ্যমে সেটা তাদিও আইয়েন্দের কাছে এসে পড়ে, একেবারে মাপা, এটা তো সকলের জানা। তবে যে জায়গা থেকে তিনি পাঠিয়েছেন, যেভাবে তিনি প্রতিপক্ষ ডিফেন্ডারের ওই সাইড দিয়ে পাঠিয়েছেন, ডিফেন্ডার প্রথমে ভেবেছিলেন যে তার ডান দিক থেকে বলটা আসবে, কিন্তু পরবর্তী সময়ে বাঁ দিকে তাকে তাকাতে হয়েছে। এই স্প্লিট অফ সেকেন্ডের ভুলটার কারণে, সময়ের কারণে তাদিও আইয়েন্দে সেখানে স্পিডে এগিয়ে গিয়েছেন। লিও মেসি যতদিন পর্যন্ত এই ভিশনটা রাখবেন, এভাবে অসাধারণভাবে পাস জেনারেট করতে পারবেন, তার চেয়ে বড় কথা এভাবে তিনি আগে গেস করতে পারবেন যে কোন জায়গায় বল পাঠালে, কোন অ্যাঙ্গেলে পাঠালে সেটা পারফেক্টলি ওয়েটের একটা পাস হবে এবং ডিফেন্ডারের জন্য আসলে মোকাবেলা করা কঠিন হবে। ততদিন পর্যন্ত লিও মেসি আমার কাছে মনে হয় ফুটবল দুনিয়াটা এতটাই সুন্দরভাবে মাতাবেন যেটা আজকে মাতিয়েছেন। ওই একটা অ্যাসিস্ট লিও মেসিকে ডিফাইন করে, ওই পাসটাই লিওনেল মেসিকে ডিফাইন করে। লিও মেসি বর্তমান সময়ে এমন একজন প্লেয়ার, ডাই হার্ড ফ্যান হিসেবে বলছি, যে লিওনেল মেসির খেলার বয়সের একটা ছাপ আমি দেখতে পাচ্ছি। আগের মতো স্পিডে অবশ্যই নন, অনেক বছর ধরেই সাম্প্রতিক সময়ে ড্রিবল করতে গেলে অনেক সময় সমস্যায় পড়ছেন, অনেক সময় কিন্তু টাইমিংটা মিলছে না, যেহেতু অনেক স্লো হয়ে গিয়েছেন। তবে এত কিছুর পরেও লিও মেসি এখনও বিশ্ব সেরা বা অন্যতম সেরা, কারণ হচ্ছে লিও মেসির কাছে এই ভিশনটা আছে। এমন টাইপের পাস লিও মেসি এখনও জেনারেট করতে পারেন। ওই দুটো গোলকে ছাপিয়ে লিওনেল মেসির এই পাসটা, এই অ্যাসিস্টটা যে অ্যাঙ্গেলে পাঠিয়েছেন, আরও একবার বলছি, আমার কাছে খুব রীতিমতো চোখ ধাঁধানো একটা ব্যাপার, চোখের শান্তি মনের শান্তির মতো হয়ে আছে, হয়ে থাকবে। পরবর্তীতে দুটো গোল করেছেন, আরও একটা গোল করতে পারতেন। একটা শর্ত কি অসাধারণ নিয়েছিলেন, সেটা সম্ভবত বারে লেগে প্রতিহত হয়েছে, শেষের দিকে এসে একটা চান্সও মিস হয়েছে। তবে সেটা যাই হোক, যে দুটো গোল করেছেন সেখানেও লিও মেসি তার প্রথাগত গোল স্কোরিং যে একটা ফিটনেস আছে সেই জিনিসটা দেখিয়েছেন। জর্ডি আলবার সাথে কানেকশন করে ডিবক্সের মধ্যে তার প্রথম গোলটার ক্ষেত্রে প্রথমে অফসাইড পজিশনে ছিলেন, সেখান থেকে নিজেকে টেনে ভেতরের দিকে নিয়েছেন, হালকা স্পেস পেয়ে ফিনিশ করে এসেছেন। দ্বিতীয় গোলটা লিওনেল মেসির তো একেবারে ভিন্টেজ মেসি স্টাইল, ডিবক্সের বাইরে একটা স্পেস পেয়ে কি অসাধারণ প্লেসমেন্ট, জোরে মারার চেষ্টা করেননি, একেবারে ওই যে বললাম লিও মেসি অনেকবার এই জিনিসটা করেছেন, যেটা এই গোলটার ক্ষেত্রে আরও একবার দেখিয়েছেন। লিও মেসির 3টা গোলে ডিরেক্ট কন্ট্রিবিউশন, সাথে জর্ডি আলবার কানেকশন, সাথে সের্জিও বুস্কেটসের লিওনেল মেসিকে বারবার খোঁজার চেষ্টা করা, রড্রিগো ডি পলের একটা এনার্জেটিক কিছুটা বেটার পারফরমেন্স দেওয়া, এগুলোর বাইরে গিয়ে আপনি কি ডিসি ইউনাইটেড যে ফুটবলটা খেলেছে ইন্টার মায়ামি থেকে তারা খুব পিছিয়ে ছিল এই জিনিসটা বলতে পারবেন না? আরও একটা ম্যাচে আপনি বলতে পারবেন না? আরও একটা ম্যাচে এটা ভিন্টেজ লিও মেসি স্টাইল, এবং এটা প্রথাগত সত্য, যে ম্যাচে লিও মেসি ভালো খেলেন, যে ম্যাচে লিওনেল মেসি তার স্বরূপে থাকেন, সে ম্যাচটা ইন্টার মায়ামির জন্য একেবারে পূর্ণ 3 পয়েন্টের হয়ে যায়। যেভাবে হোক ম্যাচটা মেসি বের করে আনেন, ইন্টার মায়ামিকে মোমেন্টটা মেনে দেন। যে ম্যাচটাতে লিওনেল মেসি সেই জিনিসটা এককভাবে করতে পারেন না, সেই ম্যাচটাতে ইন্টার মায়ামি ভোগে। আমরা আরও একটা কিন্তু প্রেক্ষাপট দেখলাম। দলগতভাবে ইন্টার মায়ামির জন্য কিছুটা হলে একটা ট্যাকটিক্স বেটার হচ্ছে, সেটা হচ্ছে গঞ্জালো লুহান এবং ফ্যালকন আর নোয়া অ্যালেনকে 3জন সেন্টার ব্যাক হিসেবে রেখে, যদিও বিভিন্ন অ্যাপে আপনার ফরমেশন ডিফারেন্ট দেখবেন, জর্ডি আলবাকে লেফট উইং ব্যাক পজিশনে নিয়ে আসা, অর্থাৎ অনেকটা 3-5-2 এমন টাইপে একটা শেপে খেলানো, যেখানে লেফট সাইডে উইং ব্যাক পজিশনে জর্ডি আলবা থাকবেন এবং আলবাকে কিছুটা হলে ক্রিয়েটিভ ফ্রিডম দেওয়া হবে, যে কারণে তিনি লিওনেল মেসিকে বারবার করে খুঁজে পাচ্ছেন। এটা ফাইনাল থার্ডে ইন্টার মায়ামিকে আরেকটু বেশি করে গতিশীল করেছে। এটা বাদ দিলে ইন্টার মায়ামির খেলাতে যে একেবারে প্রচ্ছন্ন উন্নতির ছাপ আছে এক লিও মেসির ওই গেম কন্ট্রোল ছাড়া, সেটা আমি বলতে পারছি না। তবে এটা হাবিয়ার মাসচানো যদি কন্টিনিউ করেন, যদি এভাবে ডিফেন্সটা জোড়াতালি দিয়ে ধরে রাখা যায়, তাহলে এমএলএসে এ দলগুলোর বিপক্ষে ভালো খেলা সম্ভব, কারণ এখনও লিও মেসি ম্যাচগুলো বের করে আনতে পারেন। যদিও এই ম্যাচে 2টো গোল তারা কনসিড করেছে, তবে ইন্টার মায়ামি যে আক্রমণগুলো করেছে আরেকটু যদি ভালো ফিনিশিং হতো, যদি লিওনেল মেসি নিজে পেনাল্টিটা নিতেন, তিনি যদি
অনভিজ্ঞ সিলভেত্তিকে না দিতেন, যেটা তার ক্যারিয়ারে অনেকবার করেছেন, তাহলে হয়তো বা হ্যাটট্রিক হতে পারতো, হয়তো বা রেজাল্ট আরও পরিষ্কার হতো। তবে সব কিছুকে ছাপিয়ে আমি ভিডিওটা শেষ করার আগে আরও একবার এই জিনিসটা বলবো, আমি খেলাগুলো দেখি শুধুমাত্র এই মোমেন্টগুলোর কারণে। আমি জানি অনেকে আমার সঙ্গে একমত হবেন, গোল, অ্যাসিস্ট কিংবা সব কিছুকে ছাপিয়ে খেলার যে সৌন্দর্য, এই যে মাঝমাঠ থেকে এমন একটা পাস জেনারেট করা, এই যে এই জিনিসটা বোঝা বা এই জিনিসটা আগে থেকে কল্পনা করতে পারা যে কোন সাইড দিয়ে মারলে আসলে কতটা স্পিডের সাথে, পাওয়ারের সাথে মারলে সেটা ওই মোমেন্টে কিছুটা বাঁকানো শট আকারে একজন রানিং ফরওয়ার্ডের কাছে জায়গা মতো আসবে, এই জিনিসগুলোর জন্যই ফুটবল সুন্দর, এই জিনিসগুলোর জন্যই লিও মেসি পৃথিবীর সুন্দরতম খেলার, আমার কাছে তো মনে হয় সবচেয়ে স্কিলফুল ম্যাজিশিয়ান। ধন্যবাদ সবাইকে।